স্টুডেন্ট যারা যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও। দেখো আজ আমি নিয়ে এসেছি সিইউ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি জেনারেল পেপার GECC4 লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 100% কমন সাজেশন। তোমরা দেখে নাও তাহলে, আমি বলছি শোনো। 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন মডিউল 1 থেকে। একের দাগের হচ্ছে যে উপন্যাসের নাম পল্লী সমাজ হলেও রমা রমেশের হৃদয়গত জটিলতার বর্ণনায় প্রধান হয়ে উঠেছে, আলোচনা করো। ঠিক আছে, দুয়ের দাগের দেখো তাহলে, রমা চরিত্র পরিণতি ট্র্যাজিক, আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বেশি প্রশ্ন দিইনি লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে। আমি আগে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি, যারা যারা দেখে রেখেছো তারা বুঝতে পারছো, যারা দেখেনি তাদের এটাই লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দেখে নাও। আমি উত্তরও দিয়ে দিয়েছি, আমি নিজের ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, তোমরা এক্ষুনি গিয়ে ক্লিক করে উত্তরগুলো দেখে নাও। আমি একটা ভিডিওতে সব উত্তর দিয়ে দিয়েছি। আর পরের প্রশ্নটা দেখো তাহলে তোমরা। পরের প্রশ্ন হলো 3-এর দাগের, এটা ভুল করে 4-এর দাগের হয়ে গেছে, 3-এর দাগের হবে এখানে। পল্লী সমাজ উপন্যাসে পল্লী সমাজের যে চিত্র ফুটে উঠেছে তা বিবৃত করো। ঠিক আছে, এটা তোমরা দেখে রাখবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হয়ে গেল 10 মার্কসের, আমি 3টেই দিলাম লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে। 5 মার্কসের প্রশ্ন হচ্ছে যে তোমরা জানো যে 5 মার্কসের লাইন তুলে প্রশ্ন দেয়, এটা উপন্যাস, এটা তোমাদের লাইন তুলো প্রশ্ন হবে, লাইন তুলে দিল, তো তোমাদের বুঝতে হবে যে কোথায় থেকে কে বলেছে কাকে বলেছে, এরম করে প্রশ্ন আসবে। ঠিক আছে, আমি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন বলছি, তোমরা একটু শুনে নাও। দেখো 5 মার্কস গুরুত্বপূর্ণ প্রশ্ন মডিউল 1 থেকে, আমি বলছি তোমরা শুনে লিখে নাও। একের দাগের হচ্ছে যে যাকে ধর্ম বলে পল্লীগ্রামে থেকে সেটা একেবারে লোক পেয়েছে, কে কাকে এই কথা বলেছেন, কি প্রসঙ্গে এই উক্তি বলা হয়েছে। 2-এর দাগের মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের নামে এই অপবাদ দিস নেড়ে ধর্মে সইবে না, কে কাকে এই কথা বলেছে, কি প্রসঙ্গে এই উক্তি বলা হয়েছে। 3-এর দাগের কয়লাকে ধুয়ে তার রং বদলানো যায় না, তাকে আগুনে পোড়াতে হয়, কে কাকে কথা বলেছে, কার প্রসঙ্গে কেন এই উক্তি করা হয়েছে, আলোচনা করো। আমি এই 3টেই দিলাম বাছাই করা প্রশ্ন, তোমরা এটা প্র্যাকটিস করে যাও, মানে পড়ে যাও। দেখো তাহলে এটা মডিউল 2 থেকে 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন, তোমরা প্রশ্ন দেখে নাও। আর এগুলোই তোমরা একবার রিডিং পড়ে বুঝে যাও, ঠিক পারবে তোমরা। প্রশ্ন হচ্ছে 1-এর দাগের, এখানে ভুল করে 3-এর দাগের হয়ে গেছে। তো 1-এর দাগের প্রশ্ন হচ্ছে যে অশ্বমেধের ঘোড়া নামক গল্পে সমাজের যে অবক্ষয়ী মনোভাব স্পষ্ট হয়ে বিশেষ তাৎপর্যবাহী হয়ে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা দেখে যাও। আমি উত্তর দিয়ে দিয়েছি, ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা চেক করো। কোয়ালিটিটা হাই করে নেবে, 720 করে, তোমরা দেখলে ঠিক বোঝা যাবে। যদি না বোঝা যায় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে ম্যাম বুঝতে পারছি না, আমি আরেকবার তোমাদের জন্য ভিডিওটা ছাড়বো। ঠিক আছে, দেখো তাহলে 2-এর দাগের, এখানে 4-এর দাগের হবে না। 2-এর দাগের 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন মডিউল 2 থেকে পুঁইমাছা গল্পে খেন্তির চরিত্র, আলোচনা করো। 3-এর দাগের, এখানে 5-এর হবে না। 3-এর দাগে গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 মার্কসের মডিউল 2 থেকে ছিন্নমস্তা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। ঠিক আছে, এটা আমি দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, আমি তোমাদের ভালো করে সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি, তোমরা এক্ষুনি গিয়ে বুঝে নাও, ব্যাস বুঝলেই তোমরা লিখতে পারবে। ঠিক আছে, আমি তাহলে আমার এই ডেসক্রিপশান বক্সে গিয়ে নিচে ডেসক্রিপশান বক্সে গিয়ে আমি লিঙ্ক ছেড়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা তাহলে ছিন্নমস্তার আমি যে লিঙ্কটা ছাড়বো ওটা দেখলে তোমরা ঠিক পারবে। এখন দেখো 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন মডিউল 2 থেকে দেখো 5 মার্কসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে যে 1-এর দাগের অন্নপূর্ণা এক পরিপূর্ণ মাতৃত্বের ছবি, আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 2-এর দাগের দেখো 2-এর দাগের 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন 2-এর দাগের মানুষের সমুদ্রের ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না, অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। এরম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, 3-এর দাগের হচ্ছে আমি সত্যি ক্রিশ্চান নাইডু, অংশটির গুরুত্বপূর্ণ বিচার করো। ঠিক আছে, 5 মার্কসের আমি এই 3টেই দিলাম, বেশি প্রশ্ন দিলাম না, এটাই তোমরা দেখে যাও। তারপরে
10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন মডিউল 3 থেকে। দেখো তাহলে তোমরা 1 দাগের কেকারব বর্ষা ঋতু নিখাত সুর তাহার আঘাত বিরহ বেদনার ঠিক উপরে গিয়াই পড়ে কেকার ধ্বনির প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। 2 দাগের আধুনিক যুগের মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়া মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব ও পশ্চিম প্রবন্ধটি অনুসরণে বুঝিয়ে দাও। এই দুটো, আর বেশি আমি প্রশ্ন দিলাম না, মাত্র 2টো দিলাম মডিউল 3 থেকে। তোমরা একবার দেখে যাও, রিডিং পড়ে যাও, বুঝে যাও। তোমরা সবাই ভালো মার্কসে পাস করবে। নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর কি প্রশ্নের উত্তর চাই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নাও, আমি সব সময় তোমাদের সাপোর্ট করব। দেখো তাহলে 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন মডিউল 3 থেকে। আমি বলছি, তোমরা শুনে লিখে নাও। ফটোটা একটু হেজি আছে, সেই কারণে আমি ভালো করে বলছি, তোমরা শুনে লিখে নাও। 1 দাগের হচ্ছে এই দুর্বুদ্ধির নাম ন্যাশনালিজম। দেশের সার্বজনীন আত্মম্ভরিতা। ন্যাশনালিজম কি, তাকে দুর্বুদ্ধি বলা হয়েছে কেন? 2 দাগের দেখো তাহলে তোমরা এম্পেরিয়ালিজম হচ্ছে অজগর সাপের ঐক্যনীতি। এম্পেরিয়ালিজম এবং অজগর সাপের সাদৃশ্য কোনখানে? 3 দাগের কেবল অতীত বর্তমান নহে, প্রত্যেক মানুষের মধ্যে অতল স্পর্শ বিরহ বিশ্লেষণ করো। অথবা মেঘদূত প্রবন্ধে রবীন্দ্রনাথ অতল স্পর্শ বিরহ বলতে কি বোঝাতে চেয়েছেন? ঠিক আছে, এটা হয়ে গেল 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এতটাই দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, এটা তোমরা দেখে যাও। এবং উত্তর যদি দেখতে চাও আমি যে ভিডিওটার নিচে গিয়ে ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নাও, আমি ছেড়ে দিয়েছি লিঙ্কটা, তোমরা দেখতে পারো। আর যদি কোয়ালিটি বোঝা না যায় তাহলে কোয়ালিটি 720 করে দেখে নাও। আজকে এত।